বর্জ্য ব্যবহার করেন কিনা আপনারা পোল্ট্রি ফিড বানাতে গিয়ে? না, ট্যানারি বর্জ্য বাংলাদেশে ব্যবহার হয় না, এবং ট্যানারি বর্জ্য থেকে ব্যবহারের কোনো সুযোগই নাই। কারণ হইতেছে আমাদের প্রতিদিন আমাদের ব্রয়লারের বাচ্চা উৎপাদন হয় প্রায় 25 লাখ, এবং এই 25 লাখ মুরগি আমাদের প্রতিদিন খাদ্য উৎপাদন হয় 16,000 মেট্রিক টন। তো 16,000 মেট্রিক টনের যদি আমরা ট্যানারি বর্জ্য মানে শুটকি মাছের গুঁড়া ফিশ মিলের হিসেবে ব্যবহার করতে চাই, তাইলে প্রতিদিন আমাদের যেই পরিমাণ ট্যানারি বর্জ্য লাগবে এটা বাংলাদেশে 2 বছরে উৎপাদন করা সম্ভব না। কথা বুঝছেন? মানে এটা একটা ভুয়া কথা আর কি। হ্যাঁ, সম্পূর্ণ একটা ভুয়া কথা। তারপরে কিছু অসাধু ব্যবসায়ী আছে, তারা ওই কম দামের যে ফিডগুলো আছে সেগুলাতে তারা করতে পারে, কিন্তু এটা প্রমাণিত না। কারণ আমাদের প্রচলিত যে সমস্ত প্রতিষ্ঠিত কোম্পানি আছে তারা কেউ এই সমস্ত জিনিস ব্যবহার করে না। কারণ এই জিনিসটা আমাদের যারা কোম্পানির যারা বড় বড় উদ্যোক্তা আছেন, মালিক কর্তৃপক্ষ, তারাও নিজেরা ব্রয়লার খায়। আমি নিজেও ব্রয়লার খাই, আমি জানি তো এর ভিতরে কি আছে। আমি নিজে প্রতিদিন ব্রয়লার খাই, প্রতিদিন না হলেও 2 একদিন পর পরই আমি ব্রয়লার খাই। আমার বাচ্চাকে আমি ব্রয়লার খাওয়াই। কেন খাওয়াই? কারণ আমি জানি এর ভিতরে কোনো ক্ষতিকর জিনিস নাই। হ্যাঁ, আপনি রান্নার সময় যদি আপনি কাঁচা খান তাহলে আপনার এটা ক্ষতি হবে, যদি কাঁচা খান ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে। আবার যদি ওই ব্রয়লার মুরগি এমন ভাবে রান্না করলেন, যেমন অত্যধিক তাপমাত্রা এবং চাপে এটাকে ফ্রাই করলেন, যেগুলা ওই যে আমাদের ফাস্ট ফুড আইটেম গুলোতে থাকে, এগুলা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কারণ এটা রন্ধন প্রক্রিয়ার জন্য ক্ষতি হয়েছে। এটা কিন্তু রন্ধন প্রক্রিয়া যদি সিদ্ধ করে হইতো তাইলে এটা ক্ষতি হইতো না।